রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তনকারী, আপনার দিনের উপর আমাদের অন্তরকে স্থির রাখুন। কারণ অন্তর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো আঙ্গুলের মধ্যখানে থাকে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার অন্তরকে তিনি পরিবর্তন করেন। আপনাদের অন্তরে কি আছে বলুন, একবার ভাবুন অন্তরে আপনাদের কি আছে। ওই আয়াতটিকে আমাদেরকে কাঁদাবে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন সব গোপন জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে উন্মুক্ত হয়ে যাবে এবং সেদিন তাকে সাহায্যকারী কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী সেদিন তার জন্য থাকবে না। সেদিন এই জমিন একটা বিশাল থিয়েটারে পরিণত হবে, বিশাল স্ক্রিনে পরিণত হবে, একটা রেকর্ড বুকে পরিণত হবে। এটা বিশাল একটা ক্যামেরার মতো কাজ করছে। কেবল ছোট্ট ক্যামেরার দিকে তাকাবেন না, এই বিশাল বিস্তৃত জমিন কিন্তু ক্যামেরা। কিয়ামতের দিন আমার এবং আপনি কোন উদ্দেশ্যে কোথায় কি জন্য গিয়েছি এগুলো সব বলে দেবে। আল্লাহ তাআলা বলবেন তোমার অন্তরে কি ছিল, সেগুলো সেদিন বিশাল স্ক্রিন দেখিয়ে দেওয়া হবে। অতএব গোপন করার কোনো কিছু থাকবে না। জাস্ট আস্ক ইউরসেলফ, কেন এখানে বসে আছেন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি নামাজ পড়েন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি রোজা রাখেন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি দ্বীনের কাজ করেন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি সালাত আদায় করেন সেটা জিজ্ঞেস করুন। যদি ইফ ইট ইজ নট ফর আল্লাহ, আল্লাহর কসম এটা আমাদেরকে বাঁচাতে পারবে না।